আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিরিয়ানির রেসিপি। আজকের বিরিয়ানিটা কিভাবে রান্না করি সেই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে। আর বিরিয়ানির রান্নার শুরুতেই এখানে আজকের বিরিয়ানির রান্নাটা করবো হচ্ছে সয়াবিন তেল দিয়ে। তো প্রথম অবস্থায় আমরা পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর আজকের পেঁয়াজ হচ্ছে নতুন পেঁয়াজ বাজারে এখন উঠে গেছে। আর এখানে একটি কড়াই নিয়েছি বড় করে, একটি ডিশ। আর এখানে 1.5 কেজি মাংস, গরুর মাংস সুন্দর করে কেটে নিয়েছি বিরিয়ানি সাইজ করে। আর এখানে আমরা বিরিয়ানি রান্না করব আজকে 1 কেজি চাউলের, 1 কেজি চাউল দিয়ে 1.5 কেজি মাংসর বিরিয়ানি। এটা খেতে কেমন লাগে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে এখানে যে পেঁয়াজগুলো কষিয়ে নেওয়া হচ্ছে আর মাংসগুলো খুব সুন্দর করে একসাথে কষিয়ে নিব আমরা। যেহেতু সময় এখানে তেমন একটা বাড়তি সময় আমরা ব্যয় করব না, সেক্ষেত্রে আমরা পেঁয়াজ এবং গরুর মাংস এবং একসাথে বাকি মশলাগুলো দিয়ে তারপরে আমরা আজকের রান্নাটা পরিবেশন করব। যেহেতু এটা সিলিন্ডার গ্যাস আপনারা আয় করার মধ্য দিয়ে অল্প সময় কীভাবে রান্না করবেন, অল্প মানে গ্যাস ব্যবহার করে সেই বিষয়ে আমি আজকে করতেছি। তো এখানে আপনারা পেঁয়াজগুলো সুন্দর করে একটু ভাজাতে নেবেন, কারণ হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা দিলে পরে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে আপনারা মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে স্বাদ মতো একটু লবণ দিবেন, কাঁচামরিচ দিয়ে দিবেন। যেহেতু এখানে বিরিয়ানি রান্না করা হবে সেক্ষেত্রে এখানে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে এবং আদা রসুন পেস্ট এগুলো দেওয়া হয়েছে। আর বাকি মশলাগুলো এখানে যে মশলা আমরা খাই সেই মশলাগুলো আপনারা পাটায় বেটে মশলাগুলো দেওয়া হয়েছে। পাটায় বেটে মশলাগুলো খেলে পরে আলাদা এক ধরনের টেস্ট। যেহেতু আগেকার মানুষ আপনার শিলপাটাই আপনার মশলাগুলো বেটে মানে খাইতো। আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো এগুলো বেটে দিত। এখন আধুনিক যুগে যেহেতু আপনার মশলাগুলো এমনি ফাঁকি থাকে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিগুলো মশলার প্যাকেট বের করছে। আসলে ওইগুলো তেমন একটা মজা না, তেমন একটা স্বাদেরও না, ওগুলো অনেক কিছু মিক্স করা থাকে। আপনারা দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এগুলো, জিরা এগুলো আপনারা পাটায় বেটে মশলাটা খেলে পরে মশলার অন্যরকম একটা স্বাদ থাকে। তো আমি এখানে পাটায় বাটার মশলাগুলো সবগুলো ইউজ করেছি। শুধুমাত্র মরিচের ফাঁকিটা এটা হচ্ছে মেশিনে ভাঙানো, এটাও আমরা কিনে তারপরে পরিষ্কার করে মেশিনে ভাঙাই, তারপরে হচ্ছে আপনার এই মশলাটা খাই। যাই হোক, এখানে মাংসটা আমরা সুন্দর করে কষিয়ে নেব অল্প সময়ে, অল্প গ্যাস ব্যয় করে, এটা আপনারা জানেন। আর এখানে আরও উপকরণ দেওয়ার মধ্যে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। আর স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো সস এখানে অ্যাড করা হয়েছে। যেহেতু আমরা এখানে তেহারি রান্না করতেছি 1 কেজি চাউল দিয়ে 1.5 কেজি মাংস, সেক্ষেত্রে আপনারা এইভাবে রান্নার প্রচেষ্টা করবেন। আর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু পর্যাপ্ত পরিমাণ ঝোল এখানে মাংস কষিয়ে নেওয়ার পরে তারপর একটু ঝোল অ্যাড করে দিছি, মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই কারণে আমরা এই কাজটা করতেছি। আর এখানে হাড়ের চারপাশটা আপনারা সুন্দর করে পরিষ্কার করে দিবেন, যাতে হাড়ের চারপাশে যে মশলাগুলো লেগে থাকে ওগুলো যাতে না থাকে। যাই হোক, এখানে আমি পরে ঢাকনা একটু উঠিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এই মাংসটা দেখে নিচ্ছিলাম কেমন হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, মাংসের সেন্ট এমন সুন্দর একটা সেন্ট বাইরেছে, মানে এখানে বসে থাকাটাই মুশকিল হয়ে গেছে। আর ওখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটিতে করে যে আমরা চালগুলো ধুয়ে রেখেছি, ওই চালটা ওখানে মানে ঝর্ণা দিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আর একটু মশলা আমরা অ্যাড করতেছি, সেটা হচ্ছে জিরে আর যে ফাঁকিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যেহেতু এখন আপনারা যেটাকে বলে আমরা চাল এই পানির মধ্যে দিয়ে দিব, তো সেক্ষেত্রে আমরা এখানে যাবতীয় মশলা এখানে দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি, ছোটো প্যাকেট, মিনি প্যাকেট 2 প্যাকেট। আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আপনার যে রাঁধুনি যে বিরিয়ানির যে একটা মশলা থাকে ওই মশলাটা, আর গোটা কিছু কাঁচা মরিচ এখানে ফালি করে রেখেছিলাম, বা মরিচটা আনাম রেখেছি, গোটা মরিচ রেখেছি, সেই মরিচটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি। এই পানিটা বলক হয়ে গেলে তারপরে এখানে আমরা যে চালটা আছে চিনি গুঁড়া চাল, সেই চালটা এখানে ছেড়ে দিব। আর আজকের এই বিরিয়ানির রান্নাটা হচ্ছে আমার এক অন্য ধরনের একটা পরিবেশে। আর এই পরিবেশে রান্নাটা এই প্রথম, এর আগে কখনো এই পরিবেশে কোনো সময় রান্না করি নাই। আর আপনারা আজকের রান্নাটা কেমন লাগছে সে বিষয়ে আপনারা একটু কমেন্টে এবং আপনারা জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে রান্নাটা। যাই হোক, এইখানে আমরা যে কালারটা দেখতেছেন উপরে একটু লাল লাল কালার হয়েছে, এটা আসলে বিরিয়ানির যে একটা মশলা দিয়েছিলাম। আর এখানে একটু জাফরান দেওয়া
হয়েছিল, জাফরান দেওয়ার কারণে ওখানে একটু লাল লাল হয়ে গেছে, জাফরান কালার হয়ে গেছে। আর যেহেতু এখানে পানিটা বলক হয়ে আসছে, আর সেক্ষেত্রে আমরা এখানে চালটা ছেড়ে দিচ্ছি, 1 কেজি চাল ছেড়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটার রান্নার প্রসেসটা এভাবে। আর আগুনের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু এখানে এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খুব সুন্দর মতো হয়ে আসছে। আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরেগুলো নিচে দিচ্ছি, নিচেরগুলো উপরে উঠিয়ে দিয়ে সুন্দর করে আরও 5 মিনিট একটু দমে রাখবো। আর এইভাবে 5 মিনিট দমে রাখলে পরে আমাদের বিরিয়ানি রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমাকে ভিডিওটা দেখার জন্য।